আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করতে যাচ্ছি দেশি হাঁসের ডিমের কারি। আজকে তাই এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমে আমি হাঁসের ডিমগুলোকে নিয়ে বয়েল হওয়ার জন্য রেখে দিলাম চুলোয়। তো চুলোটা অন করে দিয়ে ওয়েট করছি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো ডিমগুলি যখন সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর একটা নাইফের সাহায্যে হালকা একটু দাগ কেটে নিচ্ছি, এতে করে মশলাগুলো ভেতরে ঢুকবে। এবার রান্না করতে চলে যাব। তো প্রথমে চুলোয় পাত্র দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব বাটা পেঁয়াজ। আজকে আমি বাটা পেঁয়াজ দিয়েই এই কারিটা করব, তাহলে খেতে অনেক সুস্বাদু হবে। তো বাটা পেঁয়াজটা দিয়ে হালকা একটু নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো রসুন বাটাটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এই দুটোকেও একসাথে ভালোভাবে ভেজে নেব। এই সময় এই দুটোকে এমনভাবে ভাজতে হবে যেন ভালোভাবে ভাজা হয়। ভালোভাবে ভাজা শেষ হলে এর মধ্যে আমি মশলাগুলানো দিয়ে দেব। মশলাতে দেব আমি শুধু মরিচি গুঁড়ো আর দেব একটু হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করব। আর আমি দিয়েছিলাম একটা টমেটো বাটার ওই ক্লিপটা স্কিপ হয়ে গিয়েছে কোনোভাবে। তো সব মশলা একসাথে ভালোভাবে আমি কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যেন মশলার যে গন্ধটা আছে, টমেটো সব কিছুর যে কাঁচা গন্ধ, সেটা যেন একটু না থাকে। তো ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি আবার দিয়ে দেবো আরেকটু পানি, আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো এটাকে দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে এবার আমি যখন ঝোলটা কমে আসবে, এবার এর মধ্যে আমি ডিমগুলো দেব। ডিমগুলো দিয়েও আমি ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে ডিমগুলোকে দিয়ে যখন ভালোভাবে কষাবো, এতে করে মশলাগুলো খুব সুন্দর করে ডিমের গায়ে গায়ে লেগে যাবে এবং মশলাটা একটু ডিমের ভেতরে ঢুকবে এবং খেতে অনেক মজা হবে। তো এই জন্য আমি একটু সময় নিয়ে বেশ কিছু সময় ধরে এই ডিমগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো ডিমগুলো যখন কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে একটুখানি গরম পানি দিয়ে দেব। আমি সবসময় ঝোলের পানিতে গরম পানিটাই ইউজ করি, এতে টেস্ট ভালো আসে। তরকারির যে তাপমাত্রাটা থাকে ঠিক সেম টু সেম থাকে গরম পানি দিলে। এই জন্য আমি সব রান্নাতেই ঝোলটা আমি গরম পানি দিয়ে দিই। এর ফলে আমার সবসময় মনে হয় যেন তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো গরম পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। এতে করে ঝোলটা অনেকটা কমে আসবে, গ্রেভিটা ঘন হবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দেব কিছু ধনে পাতাগুলোকে আমি সুন্দর করে কুচি করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি ওয়েট করব আরও কিছু সময়ের জন্য। এতে করে ধনে পাতা কাঁচামরিচের যে সুন্দর স্মেল আছে সেটা ছড়িয়ে যাবে। তো একটুখানি চেখে দেখে আমার মনে হলো যে একটু লবণ লাগবে, তো আমি আর একটু লবণ দিয়ে এটাকে নেড়ে গ্রেভিটা যখন ঘন হয়ে যাবে, এই পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার দারুণ মজার লোভনীয় স্বাদে ডিমের কারি। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়। এটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর ফলো বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমার চ্যানেলের রান্নাটি দেখছেন, তো সবাই আমার চ্যানেলটি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই আমার রান্নাটা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।